ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসির মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে এসএসসি পরে 4 বছরের একটি কোর্স করছেন, যেটা বাংলাতে করছেন। 3 মাস ইন্ডাস্ট্রিয়াল বা 6 মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছেন, যেটা 3 মাসেই করা হয়, এবং 3.5 বছর আপনি প্র্যাকটিক্যালি পড়ার কথা, কিন্তু আপনার প্র্যাকটিক্যালি 20% আছে এবং 80% হচ্ছে থিওরিক্যাল পড়া। তো আপনারা পড়ার মাধ্যমে আপনারা আপনাদের সঠিক জ্ঞান অর্জন করছেন, কোনভাবে কী হবে, বা আপনারা বহির্বিশ্বে কীভাবে চলবে, বহির্বিশ্বে কীভাবে আপনারা কাজ করবেন, সব কিছুই আপনারা জানতে পারছেন। এবং বিএসসি ইঞ্জিনিয়াররা কী করে, তারা ইন্টার পাস করার পরে 4 বছরের কোর্স করে। ইন্টার কিন্তু তারা যে বাহ্যিক যে রেগুলার যে পড়াশোনা আছে ওরকমই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোই পড়ছেন। 4 বছরে তারা কোর্স করছেন, কিন্তু এটা বাংলায় করছেন, ইংরেজিতে কোর্স করছেন। তো ইংরেজিতে কোর্স করার কারণে তাদেরকে একটু এগিয়ে রাখছেন এবং পড়াশোনার মানও বেশি, যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ার, আর আপনি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো দ্যাটস ওয়াই আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সগুলো আমি যেভাবে আগে উপস্থাপন করেছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 3 বছর কোর্স থাকবে, এর সাথে 6 মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকবে, এবং তার সাথে আপনার ইংলিশ বাধ্যতামূলক করবে গভর্নমেন্ট থেকে, এবং গভর্নমেন্ট থেকে আইএলটিএস করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করা হবে এবং বাধ্যতামূলক আইএলটিএস করা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যেমন বাধ্যতামূলক, অ্যাজ সেম আপনাকে একটা আইএলটিএস পরীক্ষা দিতে হবে, এবং পাশাপাশি আপনার চাইনিজ ভাষা, আপনি ইউরোপের যে কোনো ভাষা, আপনি আমেরিকা বা এই দিকের যে কোনো একটা ভাষা অপশনাল নেবেন। তাহলে আপনাদের সাথে কেউ তাল মিলে চলতে পারবে না, আপনাদের সবাইকে নমনীয় হিসেবে কথা বলবে। যেহেতু আপনাদেরকে তখন আপনারা খুবই গুরুত্বপূর্ণ মেম্বার হবেন বাংলাদেশে, এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদেরও উচিত এটি বাংলায় কোর্স করা, যেহেতু আপনারা ইংলিশে পড়ছেন কিন্তু ওভাবে বুঝতে পারছেন না। এটা আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পরে আমরাও বুঝতে পেরেছি, যেমন 70-80% আমরা বুঝতে পারি, বা 40%, আর শিক্ষকরাও সেভাবে বোঝাতে পারে না। মূল কথা হচ্ছে যে আপনাদের শিক্ষক তারাও তো ভালো করে বোঝাতে পারছে না। একটা নির্দিষ্ট অল্প পড়াশোনার মাধ্যমে আমরা, বা যে পড়াশোনাই বলেন না কেন, একটা পুঁথিগত বিদ্যার মধ্যেই আমরা থেকে যাচ্ছি। সেজন্য প্র্যাকটিক্যাল লাইফে তাদের গুরুত্বটা ওরকমভাবে বোঝাতে পারছে না। সেজন্য নিম্ন পদস্থ যারা আছেন তারাই দেখা যাচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়ারের চেয়ে অনেক বেশি জানেন, এবং কার্যক্ষেত্রে তাদের ভূমিকাটাই বেশি। সেজন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের উচিত 4 বছর কোর্স ঠিক রাখে তাদেরকে একটি ভাষা ল্যাঙ্গুয়েজের উপরে বা 2টি ভাষা ল্যাঙ্গুয়েজের উপরে পরিপূর্ণ নলেজ রেখে যেন বিশ্বের সাথে তাল মিলে চলতে পারে, এবং সকল পড়াশোনা বাংলায় করা উচিত, যাতে আপনি 100% বুঝতে পারেন যে কোনো জিনিস। এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকেও উচিত 1 বছর কন্টিনিউয়াসলি প্র্যাকটিক্যাল নলেজ নেওয়া, এবং যা সার্ভে অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। শিক্ষকদের উচিত ল্যাবগুলোকে সঠিকভাবে, সরকারের উচিত ল্যাবগুলো সঠিকভাবে পরিচালনা করা, কিন্তু যারা ল্যাব পরিচালনা করবেন তাদের অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। এবং প্র্যাকটিক্যাল নলেজ বাদে পুঁথিগত বিদ্যা দিয়ে আপনি কখনো এই দেশকে উন্নতি করতে পারবেন না। এজন্য বাংলাদেশে দেখা যাচ্ছে, আমাদের সরকার প্রধানও বলেছিলেন যে নির্দিষ্ট একটি কোর্স করে দেশের বাহিরে আপনার অনেক চাহিদা বাড়ছে। সুতরাং আপনি এভাবে করে দেশকেও এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নিজেদেরও অনেক উন্নতি করতে পারবেন বলে আশা করি।